আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা দিনলিপি এবং অভিজ্ঞতা বিষয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা বিষয় আমাদের ভাষণ। তো বিভিন্ন প্রকার ভাষণ আসতে পারে, কিন্তু তোমরা যারা কমন নিতে চাবা সেক্ষেত্রে 8-এর যেহেতু ক নাম্বারে দিনলিপি, অভিজ্ঞতা, বর্ণনা অথবা ভাষণ আসবে যে কোনো একটা, তো সেক্ষেত্রে দিনলিপি এবং অভিজ্ঞতাটাই বেশি প্রাধান্য দিবা। ভাষণ একটু তাদের তুলনায় একটু কঠিন। তো ভাষণে কিছু কিছু শব্দ ব্যবহার করতে হয়। দেখো, সুধীমণ্ডলী, ভাইসব, শ্রোতাগণ, বন্ধুগণ, সুধীজন, এরকম কিছু কিছু শব্দ ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমরা ভাষণটা কীভাবে দিব? মনে করো যে নিরাপদ সড়ক চাই শীর্ষক একটি আলোচনা সভায় উপস্থাপনের জন্য একটি ভাষণ তৈরি করো। তো আমি তো আগেই বলেছিলাম, বাংলা ব্যাকরণে তুমি যা লেখো না কেন তোমার স্বচক্ষে যা দেখবে তাই লিখতে হবে। এখানে কাকে বলে, কত প্রকার, কী কী দেওয়া যাবে না। তো যেহেতু ভাষণ দিবা, সেহেতু ভাষণ তুমি নিজেই দিবা। তো তোমার মতো করে কীভাবে শুরু করবা? তো প্রথমে কী করবা? প্রথমে সালাম একটা টাইটেল দিবা সুন্দরভাবে, যেমন নিরাপদ সড়ক চাই শীর্ষক আলোচনা সভা 2023, এরকম একটা মনে করো যে একটা টাইটেল দিলা। তোমার ইচ্ছা মতো একটা টাইটেল দিবা। দেওয়ার পর তুমি সর্বপ্রথম কুশল বিনিময় করবা, অর্থাৎ সালাম দিবা। কীভাবে? দেখো, যেমন আমি যদি সালামটা এইভাবে দিতে পারি যে, শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং সাথে আলোচনাবৃন্দ, সবাইকে জানাই ধর্মভেদে আসসালামু আলাইকুম এবং আদাব। তো তারপর কী করবা? তারপর যে কোনো একটা টাইটেল, একটা টপিক দিবা এবং টপিক বিষয়ে আলোচনা করবো। মনে করো যেখানে সুধীমণ্ডলী, এভাবে শুরু করলাম, সুধীমণ্ডলী দেওয়ার পর তুমি ওখানে কিছু বক্তৃতা করবে। যেমন দেখো, নিরাপদ সড়ক চাই একটি এখন আমাদের সময়ের দাবি। এ দাবি শুধু আজকের নয়, এ দাবি অনেক দিনের। তো অর্থাৎ একজন বক্তা যখন বক্তৃতা দেবে, যেমন রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবা যে যারা যারা গেছিলো ওখানে দেখো বক্তা ভাই সব আঙ্গুল তুলে তুলে বলে, এই বিষয়গুলো যখন দেখবা, মানে তোমার কথার সিস্টেমটা হবে এই সিস্টেমে। তারপর দেখুন, তখন থেকেই নিরাপদ সড়ক চাই এ দাবি অব্যাহত রয়েছে, কেননা চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং সংঘটিত নানা দুর্ঘটনার কারণে সড়কে এখন যেন মগে হয়ে মৃত্যুফাত যান্ত্রিক যার ইন্ধন, যারা যারা যান চলাচলের যে মৃত্যুদূত। ঠিক আছে, এভাবে দিবা। দেওয়ার পর আবার বলবা যে, শ্রোতাগণ, যে নদীমাতৃক বাংলাদেশের এই বিষয়ে এক এক সময় নৌকা ছিল, নদী ছিল, যোগাযোগের মাধ্যম ছিল প্রধান। এটি একদিকে দিয়ে যেমন আমাদের ছিল আরামদায়ক, তেমনি ছিল নিরাপদ। ঝড়ের সময় নৌকাডুবির খবর তেমন আমরা খুব একটা দেখা যেত না, কিন্তু এখন খালবিল শুকিয়ে গেছে, নদ নদীর অবস্থা শোষণীয়, যে কারণে যাতায়াতে সুবিধার জন্য এখন রয়েছে জলের মতো সরু সড়ক পথে রয়েছে নানা রকম অসংখ্য যানবাহন। এভাবে তুমি এটা বর্ণনা করবা। দেওয়ার পর তারপর আবার বলবা যে, বন্ধুগণ দিয়ে আরও মনে করি কিছু এখানে দিলা। দেওয়ার পর দিলা যেমন, আমাদের দেশে অধিকাংশ সড়ক এখনও পর্যাপ্ত চওড়া নয়। সড়কে নানা জায়গায় নানা কিছু যে ভুতুরে বাঁকা, এমন এক জায়গায় প্রশিক্ষণবিহীন অল্প শিক্ষিত চালক এবং দ্রুত বেপরোয়া গাড়ি চালাচ্ছে, ফলে দুর্ঘটনা ঘটছে। এইভাবে আলোচনা করবা। তারপর সমাবেত সুধীজন, কাজেই সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমাদের উপায় নেই। মৃত্যুদৃষ্ট দেখতে দেখতে আমরা প্রত্যেক নিরাপত্তার অভাব বোধ করছি। এজন্যই সামাজিক সচেতনতা বৃদ্ধি দরকার। আসুন গ্রামে গ্রামে সরকারি বেসরকারিভাবে আমরা সোচ্চার হয়ে নিরাপদ সড়ক চাই। তারপর কী করবা? লাস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে, সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই এই বিষয়গুলো নিয়ে কাজ হবে। এইভাবে যা যা কুশল বিনিময় পারো সবগুলো লিখবে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে, ভাষণ শুরু করার সুন্দর একটা টাইটেল দিবা, তারপর কুশল বিনিময় অর্থাৎ সালাম, আদাব, ধর্মভেদে শুভেচ্ছা জানাবা, এগুলো বলবা। বলার পর ভাই সব, সুধীমণ্ডলী, শ্রোতাগণ, বন্ধুগণ, এইভাবে যা যা নেতারা বলে সেই টাইটেলগুলো তুমি ব্যবহার করতে পারো। করার পর লাস্টে কী করবা? আবার কুশল বিনিময় করে যে আবার দেখা হবে, বা আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, এইরকম কিছু বাক্য ব্যবহার করে তুমি ভাষণটা শেষ করবা। এটাই ছিল ভাষণ সম্পর্কে মূলত আলোচনা। এরই সাথে আমাদের 8-এর ক নাম্বারে দিনলিপি, অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ সম্পর্কিত আলোচনা শেষ। পরবর্তীতে ক্লাসে আমাদের পারিভাষিক শব্দ এবং অনুবাদ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।